বারবার বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ভিন রাজ্যে বাঙালিরা নিগৃহীত হচ্ছে এমন অভিযোগ করেছেন খোদ তৃণমূল নেত্রী। এর আগে তিনি দিল্লিতে শিশুর উপরে নির্যাতন করা হয়েছে এই অভিযোগ তুলেছিলেন, এমনকি নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইটও করেছিলেন। আর এবার মমতার সেই মিথ্যের পর্দা ফাঁস করে দিয়েছে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একাধিক বিষয় সামনে তোলা হয়েছে। আর তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেই ঘটনার ভিডিও সামনে এনেছেন। দিল্লিতে বাঙালি শিশুর ওপর অত্যাচারের মিথ্যে অভিযোগ মমতার। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পরে বীরভূমের সভা থেকেও দিল্লি পুলিশকে নিশানা করেন মমতা। ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকে সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে, হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর টুইটার পর তদন্তে নামে দিল্লি পুলিশ। ফ্যাক্ট চেক করে সাংবাদিক বৈঠকে মমতার অভিযোগ সাজানো বলে অভিযোগ দিল্লি পুলিশের। 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है, उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं। और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। এক নজরে দেখে নিন ঠিক কি অভিযোগ করেন মমতা ব্যানার্জি। দিল্লিতে বাঙালিদের উপর অত্যাচার, বাঙালি মহিলা ও তার সন্তানকে পুলিশই হেনস্থা করেছেন বলে অভিযোগ। তবে দিল্লি পুলিশের দাবি অভিযোগ ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজে অত্যাচারের প্রমাণ পায়নি দিল্লি পুলিশ। মমতার মিথ্যা অভিযোগের পরেই দিল্লিতে কেমন আছেন বাঙালিরা তা খোঁজ নিল রিপাবলিক। চিত্তরঞ্জন পার্ক মানেই মিনি বেঙ্গল, যেটা আমরা সবাই জেনে থাকি, কারণ এখানে বেঙ্গলি কমিউনিটির বসবাস বহু বছর ধরে। এবং এই মুহূর্তে আমি চিত্তরঞ্জন পার্কের 2 নম্বর মার্কেটে রয়েছি। আমরা তো 40, আমার বাবার 50 বছর উপরে দিল্লিতে আছে। তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে দাচ্ছে, জব করছে, কাজ করছে, তা কোনো ইস্যু নয় এখানে। ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো আছে এখানে, বুঝলেন, পলিটিক্স মুক্ত, কোনো ইউনিয়ন নেই, কিছু নেই। ওগুলো বেকার বলছে সব কথা, ওখানকার মানুষকে ভুল বানানোর জন্য, যাতে আবার উনি সত্তায় আসতে পারে। মমতার মিথ্যাচার নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতার। উনি দাবি করেছিলেন একজন বাংলাভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে। জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা। এত বড় মিথ্যাবাদী, ফ্রড, 420 চিটিংবাজ, ফেরেববাজ, এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন, এটা বাংলা বাঙালির কাছে লজ্জা। দিল্লির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের অভিযোগ। দিল্লির সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন কাথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। শুধু দিল্লি নয়, গুরুগ্রাম থেকে মুম্বাই, সব ক্ষেত্রেই মমতার মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে। মমতা বাঙালি খেতানোর জিগির তুললেও বাংলাদেশিরা দেশে ফিরে মেনে নিচ্ছেন অনুপ্রবেশের কথা। তারপরেও বাঙালি অস্মিতার নামে রোহিঙ্গাদের পাশে মমতা। মানুষ পাশে নেই, তাই ভোট ব্যাংক বাঁচাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তোষণ মমতার। রিপাবলিক বাংলা।